আসসালামু আলাইকুম। আমি তন্ময় সাহা। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা জব করি। আমি হর্নেট 2.0 অলমোস্ট 2 মাস আমি ইউজ করতেছি। 1800 কিলোমিটার আমার রাইডিং এক্সপিরিয়েন্স। এর আগে আমি জিক্সার মনোটন ইউজ করতাম। সেই বাইকটা আমি প্রায় 28,000 কিলোমিটার রাইড করি এবং আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো। এবং একই সাথে টেকনোলজিতে আপডেট করার জন্য আমি সার্চিং করতেছিলাম যে কোন বাইকটা আমার জন্য সুইটেবল হবে। ঠিক ওই মোমেন্টে হোন্ডা একটা নতুন বাইক বাজারে লঞ্চ করে, হর্নেট 2.0, এবং আমি এই বাইকটা নিয়ে একটু রিসার্চ করি কেনার আগে। তখন দেখলাম যে অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটাতে কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া হয়েছে, যেটা একসময় হোন্ডা দিত না। প্রথমত গিয়ার ইন্ডিকেটর, দ্বিতীয়ত ইঞ্জিন কিল সুইচ। এই দুইটা জিনিস আমার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে রাইডিং এর ক্ষেত্রে। বিকজ অফ রাস্তায় যে পরিমাণের জ্যাম থাকে, সেই জ্যামের কারণে ইঞ্জিনটা আমরা কিছুটা সময় রিল্যাক্স দিতে পারি এই ইঞ্জিন কিল সুইচের মাধ্যমে। সেকেন্ডলি দেখলাম যে এটা ডাবল ডিস্ক। আমি আগে সিঙ্গেল ডিস্কের বাইক ইউজ করতাম, ডাবল ডিস্কে শিফট করার জন্য আমি বাইক সার্চ করতেছিলাম এবং এই বাইকটাতে ডাবল ডিস্ক দেওয়া হয়। একই সাথে দেখলাম যে ইউএসডি সাসপেনশন, যেটা আমার আরেকটু একটা ক্রেভিনেসের মধ্যে বলতে পারেন, যে একটা ক্রেভিনেসের কারণে আমি এই ইঞ্জিন ইউএসডি সাসপেনশনে যাই। এবং একই সাথে এবিএস, নতুন টেকনোলজির সাথে ইউজড হওয়ার জন্য আমি এবিএস পাচ্ছিলাম এই হর্নেট 2, যার কারণে আমি এই হর্নেট 2 বাইকটা পারচেস করি। এবং পারচেজের পরে আমার মনে হয় না আমি খুব বেশি আশাহত হয়েছি। রাইডিং এর সাথে সাথে এটা আমাকে আমার শরীরের সাথে খুব ভালো ম্যাচ করে যাচ্ছে। একই সাথে আমি এটার একটু ব্যাড সাইড বলবো বা ইমপ্রুভমেন্টের জন্য হোন্ডা আরেকটু রিসার্চ করতে পারে। সেই সাইডগুলোর মধ্যে একটা যে এটার মনোসব খুবই হার্ড। চেইনের যে গিয়ার শিফটিং এর জন্য টাইমিং মিসম্যাচ করলে এইটা গিয়ার অনেক সময় পড়তে চায় না বা ফেসে যাওয়া, যেটাকে বলা হয় গিয়ার ফেসে যায়। এখন এটা রাইডিং ডিপেন্ড করে রাইডিং স্কিলের উপরে বা রাইডার টু রাইডার ভ্যারি করে। আর সেকেন্ডলি কর্নারিং রেডিয়াস কম। আমার কাছে মনে হয়েছে যে এটা কর্নারিং রেডিয়াস আরেকটু ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকলে করতে পারতো হোন্ডা। থার্ড এইটার ব্যাড সাইডের মধ্যে মোস্ট ব্যাড সাইড এটার হেডলাইট। হেডলাইটের আলো এটা হাইওয়ের জন্য পারফেক্ট না, ইভেন দো সিটিতেও অনেক সময় আমাদের প্রবলেম করে, যার জন্য আফটার মার্কেট আমাকে কিছু লাইট ইনস্টল করতে হয়েছে, যেটা হোপফুলি ব্যাটারিতে প্রবলেম করতে পারে বা নাও করতে পারে। আর সেকেন্ডলি এটার সিট হাইট বলবো না, সরি, এটার সিটের যে কমফোর্টনেস, সিটটা অনেকটাই হার্ড এবং এইটাকেও আমাকে মডিফাই করে একটু আপডেট করতে হয়েছে। এইটা আমার নেগেটিভ সাইডের মধ্যে এইটা। আর থার্ড যে ইঞ্জিনের যে সাইলেন্সারের যে লাউডনেস, সাইলেন্সারের লাউডনেসটা যদি একটু ভালো থাকে বা আরেকটু কি বলে এটাকে বিট হইলে আমাদের জন্য আরেকটু স্পোর্টিভ বাইক দেওয়ার এটা সুযোগ ছিল। এই ছিল আমার এই হোন্ডার ওভারঅল একটা রিভিউ। আর একই সাথে কি বলবো, একই সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা যত রাইড করতেছি এটা আমি তত কনফিডেন্ট ফিল করতেছি। আর ধন্যবাদ হোন্ডাকে এরকম সুন্দর একটা ক্যাম্পেইন আয়োজন করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। হোন্ডা, আমি বিলিভ করি হোন্ডা অদূর ভবিষ্যতে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আরো ভালো কিছু করবে। এই ফিডব্যাকটা হোন্ডা নিয়ে যদি রিসার্চে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারে, তাহলে আমরা কাস্টমাররা আরো হোন্ডা থেকে বেটার সার্ভিস আশা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।